রাজনীতিতে ক্ষমতা কখনোই স্থির নয়, তা বদলে যায় জনমত, প্রতিষ্ঠান আর সময়ের চাপে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুটা ছিল ঝড়ের গতিতে, কিন্তু এখন দৃশ্যপটে দেখা যাচ্ছে নতুন সমীকরণ। আদালতের বাধা, কংগ্রেসে ফাটল, এমনকি নিজ দলের ভেতর থেকেও প্রশ্ন। সব মিলে ট্রাম্প প্রশাসনের সামনে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। ট্রাম্প অবশ্য এখনও সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার বাসনা ছাড়েননি। তবে এখন তিনি প্রতি পদক্ষেপে ছোট ছোট প্রতিরোধের মুখে পড়ছেন। প্রতি সপ্তাহেই ট্রাম্পের প্রতি মানুষের ভয় একটু একটু করে কমছে, বাড়ছে প্রতিবাদের সুর। মিনেসোটায় ফেডারেল বাহিনীর ব্যাপক অভিযান বন্ধের ঘোষণা এসেছে। ট্রাম্প প্রশাসনের বর্ডার জার টম হোমেন জানিয়েছেন, হাজারো ফেডারেল কর্মকর্তার মোতায়েন শেষ করা হচ্ছে। যদিও প্রশাসনের দাবি, দেশব্যাপী অভিবাসন বিরোধী অভিযানে মিনেসোটায় ৪,০০০-এর বেশি গ্রেফতার করা হয়। পাশাপাশি ট্রাম্পের ক্ষমতা কুস্তিগত করার পথে আদালতও এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে কিছু বড় সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের পক্ষেই গেছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি আদালত নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ খারিজ করে দিয়েছেন। এদিকে কংগ্রেসও দেখা যাচ্ছে অস্বস্তি। ৬ জন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে কানাডার ওপর আরোপিত ট্রাম্পের শুল্ক প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছেন। আরও ৩ জন রিপাবলিকান হাউস অব স্পিকার মাইক জনসনের একটি উদ্যোগ ব্যর্থ করে দেন। এছাড়া সিএনএনের গড় জরিপে ট্রাম্পের অনুমোদন হার ৩৯% স্থির রয়েছে। আদালতের একাধিক প্রশাসনিক কর্মসূচি স্থগিত বা আটকে গেছে, যার মধ্যে কিছু রায় দিয়েছেন রিপাবলিকান মনোনীত বিচারকরাও। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন অনেক সমালোচকের প্রত্যাশার চেয়ে শক্তিশালী, কিন্তু নিজ ধারণার তুলনায় কিছুটা দুর্বল। ছোট ছোট রাজনৈতিক পরিবর্তন ভবিষ্যতে বড় রূপ নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। নাহিদ রিন্থি, ৭১।